আমার শরীরে হাত দিল, শ্লীলতাহানি করলো, তোমরা তো সবাই সাক্ষী, তোমরা তো দেখলেই মানুষটা। গৌতম দাস, মিলন ভৌমিক, তারপরে ওই মানে ওরা সব মিলন ভৌমিক, গৌতম দাস, এরা সব নোংরামি চূড়ান্ত করলো। আর যেভাবে আমার শরীরে হাত দিল, শ্লীলতাহানি করলো, তোমরা তো সবাই সাক্ষী। এবার শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেতা বনি সেনগুপ্তর মা ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত। বিক্ষোভের নামে তার গায়ে হাত দেওয়া হয়েছে এবং তার শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই তিনি জানান। গুরুতর অসুস্থ ও ক্ষুব্ধ অবস্থায় সংবাদ মাধ্যমকে ক্ষোভ উগরে দিয়ে কথা জানান তিনি। পিয়া সেনগুপ্ত তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগছেন। তিনি স্পষ্ট অভিযোগ তোলেন, গৌতম দাস ও মিলন ভৌমিক সহ বিরোধী শিবিরের একাধিক ব্যক্তি তার উপর চড়াও হয়েছেন। তিনি বলেন, যেভাবে আমার শরীরে হাত দিল, শ্লীলতাহানি করলো, তোমরা তো সবাই সাক্ষী। সেই সাথে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার কথাও জানান ইম্পার সভাপতি। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন অসুস্থতার কারণে পিয়া সেনগুপ্তকে কার্যালয়ের সোফায় শুয়ে দেওয়া হয়। শুয়ে থাকা অবস্থাতেও ক্ষোভ ও অপমানে ফুঁসেছেন তিনি, যেখানে তিনি প্রশ্ন তোলেন, ভদ্র সমাজের পুরুষ মানুষ হয়ে কিভাবে একজন প্রবীণ মানুষের উপর এভাবে জুলুম করা যায়। এক প্রবীণ সদস্যকে উদ্ধার করতে গিয়ে কিভাবে এক মহিলার গায়ে হাত তোলা হলো, তা নিয়ে তীব্র ধিক্কার জানান তিনি। সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। ফাইল চুরির অপবাদ এবং পক্ষ বিপক্ষের তীব্র ধাক্কাধাক্কির মাঝে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে রাজনৈতিক ও সাংগঠনিক লড়াইয়ের মাঝে একজন নারী পদাধিকারীর গায়ে হাত দেওয়ার এই অভিযোগ টলিউডের এই শীর্ষ সংগঠনের অন্দরের পরিবেশকে আরও কলঙ্কিত করল বলে মনে করছেন ওয়াকিবহল মহল। ফাইল বিতর্ক থেকে শুরু করে ইম্পার সভাপতির শ্লীলতাহানির এই গুরুতর অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন আদালতের দোরগোড়ায়, এখন আইনি প্রক্রিয়ার দিকেও এগুচ্ছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন।